হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে সুপ্রভাত। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এটা ভাবছেন যে মেগাস্টার শাকিব খান আমেরিকাতে তিনি ভ্যাকেশন কাটাচ্ছেন, তিনি ছুটি কাটাচ্ছেন, তিনি রেস্ট করছেন, ফিরে এসে তিনি ছবির কাজ শুরু করবেন বাংলাদেশে ফিরে এসে। এরকম ভাবনাটা আপনাদের অনেকের মধ্যেই আছে, কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চাই যে মেগাস্টার শাকিব খান এমন একজন মানুষ, এমন একজন মেগাস্টার যার একটা বিন্দু সময়ও তিনি তার সিনেমা ছাড়া কিছু ভাবতে পারেন না। তিনি যদি ভ্যাকেশনও কাটান, তার মধ্যেও তার মাথায় এটা চলতে থাকে যে তার পরবর্তীতে যে কাজটা আসছে সেই চরিত্রটা কিভাবে তিনি পোর্ট্রে করবেন, অ্যাকশনগুলো কিভাবে করলে তাকে আরও বেশি ভালো লাগবে, গল্পটা আরও কতভাবে সুন্দর করা যেতে পারে, এবং সব থেকে বেশি ব্যাপার হচ্ছে তার ভক্তকুল সাকিবিয়ানরা তারা খুশি হবে তো তার সিনেমাটা দেখবার পরে। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তিনি কনস্ট্যান্ট ভাবতে থাকেন। আর আপাতত তিনি যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, প্রত্যেকটা মুহূর্তে তিনি বরবাদ নিয়ে ট্রেনিংয়ে আছেন। ইয়েস, তোমরা একদম ঠিক শুনছো, প্রত্যেকটা মুহূর্তে উনি বরবাদ ছবিতে ওনার যে চরিত্রটা হবে সেই চরিত্রটা নিয়ে ভাবছেন, তিনি প্র্যাকটিস করছেন। এছাড়াও বরবাদ সিনেমায় আমরা মেগাস্টার শাকিব খানকে যে ফিজিকে দেখতে পাবো, তাকে যেভাবে শারীরিক গঠনে আমরা দেখতে পাবো যেমনভাবে, সেটা তিনি প্রিপেয়ার করছেন প্রত্যেকটা মুহূর্ত। এরকম জানতে পারা যাচ্ছে যে দিনের অনেকটা বড় একটা অংশ সময় জুড়ে তিনি কিন্তু জিমে সময় কাটাচ্ছেন তার ফিজিক ঠিক রাখার জন্যে। একটা জিনিস ভাবুন তো বন্ধুরা, যে মেগাস্টার শাকিব খানের তো এত কিছু অ্যাচিভমেন্ট, এতটা সাকসেস, সত্যি কথা বলতে কি আজকে 25 বছর পরে এসে মানুষটার কি সত্যি দরকার পড়ে যে এত পরিশ্রম করে আরও একটা নতুন ছবিতে তাকে যাতে সুন্দরভাবে তিনি রিপ্রেজেন্ট করতে পারেন সেই চেষ্টাটা প্রত্যেকটা মুহূর্ত করে যাওয়ার? সেভাবে দেখতে গেলে হয়তো সত্যি তার প্রয়োজন নেই, কেননা তিনি দেশের মেগাস্টার। কিন্তু মেগাস্টার শাকিব খান এমনই একজন মানুষ যিনি প্রত্যেকটা মুহূর্তে চাইছেন যে একদম পারফেক্টলি দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করবার, যে কারণের জন্যে এই যে তিনি দীর্ঘদিন নিউ ইয়র্কে অবস্থান করছেন, তিনি কিন্তু কনস্ট্যান্ট বরবাদের গল্প নিয়ে ভাবছেন, তার চরিত্রটা নিয়ে ভাবছেন একদিকে যেমন, অন্যদিকে তিনি তার ফিজিক তৈরি করছেন। খুব তাড়াতাড়ি এই ছবিটার শুটিং শুরু হবে এমনটাই তো জানতে পারা যাচ্ছে, এবং এই মাসের শেষের দিক করে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফিরবেন এমনটাই জানতে পারা যাচ্ছে। মেগাস্টার শাকিব খান প্রকৃতই যেদিন বাংলাদেশে ফিরবেন তার একদিন বা দুদিন আগে খবর হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তার আগে পর্যন্ত আমরা কেউ সঠিক ডেট বা কিচ্ছু জানতে পারবো না। অ্যান্ড মেগাস্টার শাকিব খানের ক্রেজটা এমনই, যদি একবার তার ফ্লাইট কখন ল্যান্ড করবে বাংলাদেশ বিমানবন্দরে সেটা যদি জানাজানি হয়ে যায়, সেক্ষেত্রে যে কি পরিমাণ ভিড় এয়ারপোর্টে হবে তার প্রমাণ আমরা এর আগেও বারংবার দেখেছি। তার ভক্তকুল তারা সবাই সাদরে আহ্বান জানাবার জন্যে এয়ারপোর্টে শুধু সেই দিন সকাল থেকে নয়, গতকাল রাত্রিবেলা সারা রাত্রি তারা অপেক্ষা করতে পারে তাদের মেগাস্টারের জন্য। সো আমরা এটাই চাইবো যে এই যে তুফানে মেগাস্টার শাকিব খান যেভাবে এসেছিলেন, স্পেশালি তুফান চরিত্রটাতে যেভাবে এসেছিলেন, এরপরে দরদ হয়তো থিয়েট্রিক্যাল রিলিজ পাবে, সেখানে যেমন মেগাস্টার শাকিব খান দুলুমিয়ার চরিত্রটা বহন করবেন, তারপরে বরবাদ মুক্তি পাবে, বরবাদও যেন সেই হোল্ডটা করতে পারে যে মেগাস্টার শাকিব খানকে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ে তিনি ভীষণ সুন্দরভাবে প্রেজেন্ট করছেন। আর আমি শিওর প্রত্যেকজন পরিচালককে মেগাস্টার শাকিব খান এতটা সহযোগিতা করেন যাতে ছবিটা আরও ভালো হয়। সো দেখা যাক কি হয়। জানতে তো পারা যাচ্ছে যে এটা যেমন একদিকে প্রেমও থাকবে এই গল্পের মধ্যে, ভরপুর অ্যাকশনও থাকতে চলেছে এই গল্পের মধ্যে। আরও কিছু আপডেট উঠে আসছে বরবাদ সিনেমা রিলেটেড, সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও বানাচ্ছি। বাট এখন আমি এই ভিডিওতে এটাই বলতে এসেছিলাম যে মেগাস্টার শাকিব খান সেই জন্যেই মেগাস্টার, তিনি কোনো রকমের সময় ফালতু ব্যয় না করে কনস্ট্যান্ট ভেবে যাচ্ছেন কিভাবে তার পরবর্তী ছবিটাতে তিনি নিজেকে প্রেজেন্ট করবেন যাতে তার ভক্তকুলেরা আনন্দে আত্মহারা হয়ে যায়।
শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখলেন প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। টাটা।